দাঁড়ান, দাঁড়ান ভিডিওটি ধাক্কা দিবেন না। মিষ্টি কুমড়ার এই অভিনব রেসিপি অবশ্যই একবার হলেও আপনাকে ট্রাই করতে হবে। এটা এতটা ইউনিক টেস্টের হয়, জীবনে একবার হলেও কিন্তু এভাবে বানিয়ে খেতে হবে। তারপরেই বুঝতে পারবেন আমি কেন বলছি এমন কথা। তো যাই হোক, এখন একটু দেখাই মিষ্টি কুমড়ার এই ভর্তাটা কিভাবে বানাতে হবে। আমি এখানে ২ পিস মিষ্টি কুমড়া নিয়েছি, আর উপরের ছিলকাটা উঠিয়ে নিয়েছি। মাঝখানে যে নরম অংশটা থাকে এটাও ফেলে দিয়েছি। এখন চাক করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ার পিসগুলো কিন্তু একদম মোটাও রাখা যাবে না, আবার একদম পাতলাও রাখা যাবে না। ঠিক এরকমটা করে আমি কেটে নিলাম। এখন চলে আসছি রান্নাঘরে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সয়াবিন তেল। মোটামুটি ১ চামচের মতো তেল ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা শুকনা মরিচ, আস্ত কিছুটা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো সামান্য একটু ভেজে নিতে হবে। জাস্ট পেঁয়াজ আর রসুনটা হালকা একটু নরম হয়ে আসলেই আমি এগুলোকে ভেজে উঠিয়ে নিব। ঠিক এরকমটা কিন্তু করে ভেজে নিতে হবে। তো উঠিয়ে নিলাম। আর ওই ফ্রাই প্যানের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটাও আমি মোটামুটি ৩ থেকে ৪ সেকেন্ড মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার পিসগুলো। মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে আমি কালো জিরার সাথে ১ মিনিটের মতো ভেজে নিব। এতে করে কালো জিরের সাথে মিষ্টি কুমড়ার খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে পানি। পানিটা খুবই কম ব্যবহার করব। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না। যদি দেখেন মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে একটু টাইম লাগছে, তবে পানিটা পরবর্তীতে আবার একটু দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার হিটটা একদম লোতে রাখবো। দেখেন খুব সুন্দর হয়ে কিন্তু মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলার উপরেই ম্যাশ করে নিব। আর একদম পানি থাকতে যাবে না কিন্তু। পানিটা একদম শুকিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি পাটায় এই উপকরণগুলো বেটে নিব। যেখানে আমি আ শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম। এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তবে এটা কিন্তু এরকমভাবে বেটে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে মাখালে হবে না। এটা কিন্তু এভাবে বেটে তারপরে ভর্তাটা করতে হবে, বা ব্লেন্ডার করে নিয়ে তারপরে ভর্তাটা করতে হবে। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়ার এই পেস্টের মধ্যে এই বাটা উপকরণটা দিয়ে দিচ্ছি। সবকিছু এখন হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই সময়টাতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার এড হয়েছে। এখানে একটা স্পেশাল উপকরণ এড করছি। এখানে আমি সয়াবিন তেল একদম গরম করে নিয়ে ভর্তার উপরে দিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার ভর্তা খেতে এত বেশি টেস্ট লাগে, কি বলবো! যেটা কিন্তু শুধু ভাত না, রুটি পরোটার সাথেও খেতে বেশ মজা লাগে। অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খাবেন। আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।